জালা সাদ্দাত রে আল্লাহ ধ্বংস করল। সাদ্দাত রে আল্লাহ তো দৌন দৌলত গুলা জমিনের মধ্যে দিয়া দিল রে ভাই। সাদ্দাতে দৌন দৌলত হওয়ার বাদে আমার আল্লাহ রব্বুল আলামিনের লগে চ্যালেঞ্জ করিয়া কইল, আল্লাহ তুমি তো আখিরাতের জমিনের জান্নাত বানাইয়া দিলা, আখিরাতের ময়দানের জান্নাত বানাইয়া রাখছো, তোমার মুমিন বান্দা বান্দি হলে জান্নাত দিতায়, মগর ইতায়াতের জান্নাত দেখছই না। আমি ওলা তোমার চ্যালেঞ্জ জানাইয়া দিয়া তুমি আখিরাত কিলা জান্নাত বানাইছো জানিয়ার না, দুনিয়ার তলা এখন জান্নাত আমি বানাইয়া দেখাইমু। ওটা জাতি মানুষে তোমারে খোদা না হইয়া আমি সাদ্দাতরে খোদা কইব। রব্বুল ইজ্জতুল জালালের লগে চ্যালেঞ্জ জানাইয়া সাদ্দাতে গোটা দুনিয়ার থাকি দামি দামি পাথর গুলা আলিয়া মণিমুক্তা গুলা আনিয়া সোনা রূপা গুলা গয়না গুলা আনিয়া এমন এক জান্নাত বানাইল রে ভাই। এত ভিতরে এত সুন্দর দিয়া দিল, দুনিয়ার কোনো কিচ্ছুর অভাব অনটন নাই জান্নাতের ভিতরে। এমনকি দুনিয়ার সুন্দরী সুন্দর নারী হল যুবতী হল আনি পর্যন্ত তৈল, সুন্দর সুন্দর যুবক হল পর্যন্ত আনিয়া তৈল। জান্নাতের কমপ্লিট হওয়ার লগে লগে যেই দিন সাদ্দাতে গিয়া জান্নাত তখন আপনার কমপ্লিট করতে গিয়া উদ্বোধন করতে রে ভাই, ফিতা টাঙ্গাইয়া থোয়া হইল, বিভিন্ন ফুল থোয়া হইল। সাদ্দাত যেই মাত্র জান্নাতের ভিতরে হামাইবার চেষ্টা করলো, আল্লাহ মালাকুল মউত অর্ডার করিয়া দিল, মালাকুল মউত এই নাফরমানে আমার লগে গাদ্দারি করছে, নাফরমানে আমার লগে চ্যালেঞ্জ জানিয়ে জান্নাত বানাইছে। আমি আল্লাহ কইয়া দিয়ার ওগুর এক পাও ভিতরে এক পাও বারে থাকতে সময় ইজন তার গড় এখান তুমি উদ্বোধন করতে দিও না, ওগুরে জমিন তাকে বিদায় দিও। সুবহানাল্লাহ। মালাকুল মউতে গিয়া যখন সাদ্দাত এক পাও ভিতরে হারাইছে আর এক পাও বারে রইছে রে ভাই, ও মালাকুল মউতে জান খান কবজ করি লইয়া গেছে। আলহামদুলিল্লাহ। শুধু তার জীবন শেষ হয় নাই, তার জীবনের যত ধনের ভান্ডার হল আসলো, সোনার ভান্ডার হল আসলো, যত রূপার ভান্ডার হল জমিন আসলা, সারা আল্লাহ মাটির সাথে দুলির সাথ করিয়া দিছে রেওয়াই। এর লাগি ছোট ছোট বাচ্চারা দেখি মাঝে মাঝে বালি উনাত গেলে দেখায়, বালি উনার মধ্যে যখন ঝিলিক মিলিক করে রেওয়াই, ও হরুতা এখন দেখো সাদ্দাতর ধন ঠিক কিনা মাটিতে আল্লাহ মিশিয়ে দিলাইছে। এক অপশন 1% আসছে না। আল্লাহ তাআলা বলেন যিকিরিল্লাহ, তোমরা মালর মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া, ইজ্জতর মালিক হইয়া, ধন দৌলতর মালিক হইয়া, আওলাদর মালিক হওয়ার লগে লগে তোমরা আমি আল্লাহরে তোমরা ফাউরিও না, আমি আল্লাহর জিকির থাকি তোমরা গাফিল হইও না, আমি আল্লাহর আলোচনার থাকিয়া, আমি আল্লাহর স্মরণ থাকি তোমার দিল দে তুমি দূরে সরাইও না। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ই জমিনের পরিণাম ফল তোমার কোনোদিন বালা হইতো নাই, বরং তুমি ধ্বংস হইবাই। শুধু তুমি নাই, তোমার লোকে যে তার লোকে তুমি যত হান ঘষলায়, দোন ভাইয়া মানুষরে সেতাইছিলায়, দোন ভাইয়া মানুষরে গালিছিলায়, আওলাদ দিয়া মানুষরে শীতম সেতামারা ঘষলায়, সারা এক লোকে ধ্বংস হল। নাউযুবিল্লাহ। সব এক লোকে ধ্বংস করলে জনতা ভট্টা হল তার ফুল পাথরিন না আন এলা কিনা সৈনি মাঝে মাঝে পুরা ফ্যামিলি মরুন আল্লাহ হইয়ার না, সেই কিলা মরল খার কিলা ইতা হইয়ার না, ও মাঝে মাঝে যাচ্ছই না ই ফ্যামিলি ছাড়া মরি যায়, এক লোকে নাই, অ্যাক্সিডেন্ট হোক, ওলাও খোলাও। মুসলমান যদি মরুন আল্লাহ বেশ নসিব করুক, আল্লাহ মান ও মুসলমান হইয়া তাহলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ও তোর দিন জায়গা আছে মধু ভাই বামা হইয়া লাভ নাই। ঠিক আছে নানি ভাই, এলাকি আল্লাহ জন্য জাহান্নাম দুইখান মানুষের আছে, খারে কোন জায়গার দিত নির্ধারণ করিয়া আছে, খারে কোন মকদ্দর দিত নির্ধারণ করিয়া দিচ্ছে। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাবাগাদু, ও দুনিয়ার ইমানদার হল তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত করিও না, গিল্লা করিও না, কারণ গীবত হইয়া থাকলে ওলা একটা গুনাহ। কিয়ামতের ময়দানও আমার একদল উম্মতর নেকিয়ার গুনারে আল্লাহ কিয়ামতের মাঠে আদান প্রদান করবারে ভাই। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নেকিয়ার গুনার আদান প্রদান কেন করবা? বিশ্বনবী বলেন যারা জমিন মানুষের বিরুদ্ধে গীবত গাইছিলায়, মানুষের বিরুদ্ধে সমালোচনা তুমি ঘোষলা, কিয়ামতের ময়দানও তোমার যত নেক আমল আসলো, নেক আমলে সালেহ আসলো, যতগুলা আমলগুলা আল্লাহ তোমারে দিছলা, সবগুলা দিয়া যার গিল্লা তুমি জমিনও ঘোষলায়, এরারে আল্লাহ কিয়ামতের দিন জন্য তো দিলাইব। আর তাহাদের জীবনের যত গুনাহ আছে, যত নাফরমানিগুলা আছে, আল্লাহ তোমার মতো মানুষের খান্দর মধ্যে দিয়া আল্লাহ তোমার জাহান্নামও দিব। আল্লাহ কি নখেও গিল্লা গাইলে ফাললে টেকা 50 কো দিও, আমার কথা আমি হইয়া ফাললে 50 টাকা দিয়া কই বাবারে আমার বদনাম খানো বলতা বলতে বুঝিও, এখন যা কি সুলতানি তুমি গাত গিয়া কর
তামিরা বাজারও গিয়া হর করে এখানে আমার তো আগ্রহ ইয়াদের জন্য তো দিতে দিতা বিস্কুটের পয়সা দিয়া হবে আরো ভালো আরো বেশ শরীর হর যত ভারত হর আমার ফায়দা এর লাগে বাংলাদেশত ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির তথা পি সাহেব চরমুনাই হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুল আলী এক বয়ান হয়েছিলাম আমি শুনছিলাম সরাসরি বলছে আরে ভাই আপনারা তো আমাদের সমালোচনা করে আমাদের ফায়দা করতেছেন শ্রোতারা জিজ্ঞেস করেন কিভাবে হজরত আপনারা যে আমার গীবত করতেছেন আমাদের সমালোচনা করতেছেন তাতে আমরা ভালো হচ্ছে কেমনে কিয়ামতের দিন আপনাদের নেক আমালগুলো আমাদেরকে দিয়ে দিবেন আর আমাদের গুনাহগুলো আপনারা নিয়ে নেবেন তার মানে আপনাদের আমল নিয়ে আমরা জান্নাতে চলে যাব আর আপনারা আমাদের গুনাহগুলো নিয়ে জাহান্নামে চলে যাবেন তাই না আমাদের ফায়দা হয় না হইছে না ভাই সামনে দিয়ে কেমন ভাই জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে ফানিনি মাদ্রাসার তালেবা খানো ও মাদ্রাসার তালেবা খান ফুসিয়া দাও না কিছু আন পিছা উঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওনা তেলা খান তো দেওয়া স্কিরা দেওয়া না বিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বুল ইজ্জাতুল জালাল বলেন পৃথিবীর মুসলমান হল পৃথিবীর ইমানদার বান্দা মুত্তাকি পরহেজগার হল তোমরা যখন দোয়া করবাই তোমরা যখন আমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া দোয়া করবাই তোমরা ওই দোয়া খান করি আল্লাহ পৃথিবীর মধ্যে যত মুসলমান নরনারী হল যত ইমানদার মুত্তাকি পরহেজগার হল আছেন জমিন থেকে চলে গেছে এদের জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেখুয়া কারণ এই সমস্ত মুমিন মুসলমান হল আমার ভাই আর বোন সুবহানাল্লাহ আয় মওলায়ে কারীম রব্বানা গফির লানা আয় মেরে মওলায়ে কারীম পৃথিবীর সমস্ত মুসলমান জাতির আপনি মাফ করিয়া দেন লোককারে আমি গুনাহগারটাও মাফ করিয়া দেন কেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমি যেমন তোমার উপরে ঈমান আনছি তোমার হাবিবের উপরে ঈমান আনছি আল্লাহ তারাও তো আমার ঈমানদার ভাই আর বোন আল্লাহকে আমি এক ভাই দায়িত্ব হইয়া থাকলো আমি এক ভাইয়ের ঈমানি দায়িত্ব হইল আমি এক বোনের ঈমানি দায়িত্ব হইয়া থাকলো পৃথিবীর সমস্ত মুসলমানের লাগি মাগফিরাত কামনা করা আল্লাহকে আমি দোয়া করি আর ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ পৃথিবীর জমিন সৃষ্টি হওয়ার বাদ থেকে লইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত এই জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনে আইবা এখনো যত মুমিন মুমিনাত জমিনের মধ্যে আছেন এরা ইয়া তাহলে আমার ইমানদার ভাই আর বোন আর ইমানদার ভাইয়ের লাগি আমি মাগফিরাত কামনা করা আমি এক গুনাহগারের ঈমানি দায়িত্ব এর লাগি তোমার কাছে দোয়া করি আর সারা মুমিন মুসলমানের জীবনের গুনারে আপনি আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক মুমিনে যখন পৃথিবীর সারা মুমিনের লাগি দোয়া করব কে জানে দোয়া খানটা যদি আল্লাহ কবুল করিলায় আল্লাহ গোটা দুনিয়ার মুমিনকে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু আয় মেরে মওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কত সময় পর্যন্ত তুমি ইমানদার হইতে পারতাই না পরিপূর্ণ মুসলমান হইতে পারতাই না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিনের অন্তরের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো গিল্লা থাকবো গীবত থাকবো গিল্লা থাকবো কত সময় পর্যন্ত তোমার মতো ইমানদার পরিপূর্ণ মুমিন হইতে পারতাই নাই সুবহানাল্লাহ আর যারা জমিনে পরিপূর্ণ মুমিন হইতে পারতো না এরার কবরের দ্বারা গিয়াও সারা দুনিয়ার মেসা বকলেও যদি দোয়া করেন আল্লাহ মেসা বকলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে
মগর তোমার মতো মানুষের কবর খান্ডে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাদাবারু, আমার উম্মত হল জমিন তোমরা ফিতনা করিও না, ঝগড়া জাতি জমিন করিও না, কারণ ঝগড়া মানুষের মাঝে দূরত্ব পয়দা করিয়া দিলায়, মারামারিয়ে জমিন ঝগড়ার জমিনের মধ্যে দূরত্ব পয়দা করিয়া দিলায়। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর লোকে যদি ঝগড়া করো, এক মুসলমান আর এক মুসলমানের লোকে যদি ফিতনা করিলাও, এই ঝগড়া তোমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হইয়া গিয়া তোমাদের ভিতরে আল্লাহ মহব্বত ভালোবাসা হরাইয়া দিলাইব। এর লাগি ঝগড়া করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার জমিন খানো তোমরা ঝগড়া করিও না, ঝগড়া করলে তোমরা নিজে নিজেই ধ্বংস হইবাই। আলহামদুলিল্লাহ। লাগি ঝগড়া না, মারামারি খাটাখাটি না। শয়তানে তোলা চায় আপনারে দি আমারে দি লাগাইয়া দরবার করাইয়া, যদি আপনি আমারে মারামারি করিয়া একজন কৌটো আর একজন যদি আপনার থানাত যান, একজন থানাত আর একজন হসপিটাল, ও মারফত শয়তানের ফায়দা হয়ে যায়। শয়তানে বড় বড় পুরস্কার হল ভাই, স্বর্ণের মুকুট হল ভাই। এর লাগি নবীজি ফরমান ওলা তাদাবারু, তুমি দেন ঝগড়া করিও না, ঝগড়া করলে তোমার তার ক্ষতি হইব। তুমি দেন কৌমর ভিতরে দ্বন্দ্ব আই গেলে তোমার তার ভিতরে দূরত্ব ফায়দা লইব, মায়া আইতো না।